গুড মর্নিং এভরিবডি। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসামের সমস্ত একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারে সলিড স্টেটের আমি গত দুটো ক্লাসে যে ধারণাগুলো দিয়েছিলাম তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই সেগুলো ভালো করে ফলো করেছ এবং তোমরা আরও ভালো করে তোমরা রপ্তও করেছ। আজকের আমি যে পার্টটা নিয়ে আমি আলোচনা করব সেই পার্টটা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখো, তবে তোমরা ভালো করে অনুধাবন করতে পারবে। এবং এর মধ্যে এমন কিছু আমি ইঙ্গিতবাহী টিপস দেব যেগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। অর্ধপরিবাহী জিনিসটা কি, বা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর তোমরা তোমরা জানো ক্লাস 9-10-এর অভিজ্ঞতা দিয়ে যে অর্ধপরিবাহী মানে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিছুটা যাবে আর যাবে না, আংশিক যাতায়াত করতে পারি, তাকে তো আমরা অর্ধপরিবাহী বলি। যার মধ্য দিয়ে আদৌ যায় না তাকে কুপরিবাহী বলি, যার মধ্য দিয়ে ভালোভাবে যায় তাকে আমরা কি বলি, সুপরিবাহী বলি। এটা ঠিক তো না ভুল? এটা ঠিক তো। আমি এখানে যে জিনিসটা আলোচনা করতে চাইছি যে আমি একটা অর্ধপরিবাহীর সঙ্গে এমন কিছু পদার্থ যোগ করব, যোগ করলে সে অর্ধপরিবাহীটা অতি পরিবাহীর মতো আচরণ করবে। অতি পরিবাহী মানে এমনি পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ ভালোভাবে যায়, অতি পরিবাহী মানে আরো বেশি মাত্রায় তড়িৎ প্রবাহ তার চেয়ে পরিবাহীর চেয়েও বেশি যাবে। তাহলে অর্ধপরিবাহীতে কিছু পদার্থ যোগ করে, এখানে পদার্থ হচ্ছে আরো কেমিস্ট্রি ভাষায় বললে কিছু অশুদ্ধি যোগ করলে, কিছু অশুদ্ধি যোগ করলে অর্ধপরিবাহী অতি পরিবাহীর মতো আচরণ করে। এই ঘটনাটাকে বলা হয় অর্ধপরিবাহী ডোপিং। ডোপিং, ডোপ টেস্ট তোরা ভালো করে জানো। ডোপ টেস্টটা কি? এখানে সেটা ডোপ নয়, এটা হচ্ছে ডোপিং। প্রক্রিয়াটার নাম হচ্ছে ডোপিং। ডোপিং তাহলে কাকে বলছি? অর্ধপরিবাহীর সঙ্গে কিছু অশুদ্ধি মিশিয়ে অর্ধপরিবাহীকে অতি পরিবাহীতে পরিণত করা হয়। এই প্রক্রিয়ার নামটা কি? ডোপিং। আচ্ছা, ডোপ টেস্টটা কি জানিস না? আরে ডোপ টেস্ট বলতে ধরো আবার 100 মিটার দৌড়ে অলিম্পিকে একটা প্রত্যাশিত সময় তো আছে যে এই সময়ের মধ্যে 100 মিটার কেউ করতে পারে। ধরো 15 সেকেন্ডে সে 100 মিটার করতে পারে, দেখা গেল একজন 7 থেকে 8 সেকেন্ডে করে দিল। তখনই মনে সন্দেহটা আসে যে এর শরীরের মধ্যে এমন কিছু নিয়েছে যেটা নিজস্ব স্বাভাবিক প্রক্রিয়া সে যায়নি, বহিরাগত মানে এক্সটার্নাল সোর্স সে এমন নিয়েছে, সেইটার প্রভাবে সে এত তাড়াতাড়ি ছুটতে পারছে। তখন তার ইউরিনটাকে টেস্ট করা হয়। ইউরিন টেস্ট করে দেখা হয় যে ওর শরীরের মধ্যে কোনো মাদক আছে কিনা, ক্যাফিন, অ্যাট্রোপিন এই সমস্ত জিনিসগুলো নিয়েছে, হিরোইন, স্টেরয়েড কোনো নিয়েছে কিনা, এইটাকে বলা হয় ডোপ টেস্ট। এই ডোপ টেস্টটা ক্রিকেটে নেই বলে আজও পর্যন্ত রাসেল খেলে যাচ্ছে, নেই বলে। হ্যাঁ, তাহলে আর এখানে ডোপিং মানেটা কি বুঝতে পারলো তো? এখানে ডোপিং মানে হচ্ছে অর্ধপরিবাহীর সঙ্গে কিছু অশুদ্ধি মিশিয়ে অর্ধপরিবাহীকে অতি পরিবাহীতে পরিণত করা হয়। এই প্রক্রিয়াটার নাম কি বলছি? ডোপিং। অর্ধপরিবাহী কারা? এখন কোশ্চেন হচ্ছে অর্ধপরিবাহী কারা জানিস তোরা? অর্ধপরিবাহী হচ্ছে সমস্ত অর্ধপরিবাহীগুলা পিরিয়ডিক টেবিলের 4র্থ শ্রেণীতে আছে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো সব কোন শ্রেণীতে আছে? আচ্ছা, 4র্থ শ্রেণীতে আছে মানে, আবার সুস্মিতা কথা ভুল করে বলবে, দেখ সুস্মিতা 4র্থ শ্রেণীতে আছে মানে সর্ববহিষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন আছে? যার শ্রেণী সংখ্যা যত তার সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা তত। তাহলে এর চেয়ে সহজ কোশ্চেন হয়? তাহলে সমস্ত অর্ধপরিবাহীর সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টা। এটা ক্লিয়ার তো? আবার সর্বশেষ কক্ষের আর একটা নাম আছে, কি বলতো? রাসায়নিক বন্ধনে প্রথমে বলেছিলাম, যোজক কক্ষ। তাহলে অর্ধপরিবাহীর যোজক কক্ষে মোট কতগুলো ইলেকট্রন থাকে? 4টে তো। এবার তোদের কোশ্চেন হবে, স্যার অশুদ্ধি মিশালে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায় যে সে অতি পরিবাহীর মতো আচরণ করে? এটা একটু বুঝিয়ে বলুন। তাহলে আমার অর্ধপরিবাহীতে সর্ববহিষ্ঠ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? আমি যদি অর্ধপরিবাহীর সঙ্গে এমন একটা অশুদ্ধি মিশালাম যে অশুদ্ধিতে সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন 5টা আছে,
ব্যাপারটা ভাবে বোঝার চেষ্টা করো। ধরো আমি ফসফরাস মিশালাম, একটা অর্ধ পরিবেশে ফসফরাস মিশালাম। ফসফরাস কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হলো? পঞ্চম শ্রেণীর। তার সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে বলো? 5টা আছে। এটা খুব ভালো কথা। তাহলে অশুদ্ধির যোজক কক্ষে 5টা, অর্ধ পরিবাহী যোজক কটা? তাহলে অশুদ্ধির 5টার 4টা, অর্ধ পরিবাহীর 4টার সঙ্গে সমজীবন করবে। তাহলে অশুদ্ধিতে একটা ইলেকট্রন কি আছে? ওই ইলেকট্রনটা চারদিকে ছোটাছুটি ঘোরাফেরা করতে পারবে, ঘোরাফেরা করে। ইলেকট্রনের প্রবাহ যত বেশি হবে, তড়িৎ প্রবাহ তত বেশি হবে। এই জন্য এইরকম অর্ধ পরিবাহীকে আমরা বলছি এন টাইপ অর্ধ পরিবাহী। এন টাইপ অর্ধ পরিবাহী, এন টাইপ, যার মুখ্য বাহককে, মুখ্য বাহক হচ্ছে ইলেকট্রন। কারণ অশুদ্ধিতে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে। মাল্টিপুল চয়েসে তোমাদের কোশ্চেন পড়বে, যেটা তোমাদের মাল্টিপুল চয়েসে কোশ্চেন পড়বে, এন টাইপ অর্ধ পরিবাহী পেতে হলে অর্ধ পরিবাহীর সঙ্গে যোগ করতে হবে ত্রিযোজী মৌল, চতুর্যোজী মৌল, পঞ্চযোজী মৌল, ষষ্ঠযোজী মৌল। কি লিখবো? পঞ্চযোজী, যাদের যোজক কক্ষে 5টা ইলেকট্রন আছে। কি সে আবার কোশ্চেন থাকবে, এন টাইপ অর্ধ পরিবাহীতে মুখ্য বাহককে ইলেকট্রন। কারণ সব সময় নাম মনে রাখবে, অর্ধ পরিবাহীর নামকরণটা অর্ধ পরিবাহী দিয়ে হয় না। অর্ধ পরিবাহী হচ্ছে মানে একটা মহিলা। মহিলা যেমন বিয়ের পরে তার পদবি চেঞ্জ হয়ে যায়, হাজব্যান্ডের পদবি তার পদবি। অর্ধ পরিবাহীতে যে অশুদ্ধি মিশানো হবে, সেই অশুদ্ধির উপর নির্ভর করবে ওই অর্ধ পরিবাহীটার নাম কি হবে। আমার তো কার্বন, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, এটা অর্ধ পরিবাহী ফিক্সড আছে। পঞ্চযোজী যোগ করেছি, তার সর্ববহিষ্ঠ কক্ষে 5টা ইলেকট্রনের 4টা ইলেকট্রন সমযোজী বন্ধনে ব্যবহৃত হয়েছে। অশুদ্ধিতে একটা ইলেকট্রন আছে, অর্ধ পরিবাহীতে তো অতিরিক্ত ইলেকট্রন নেই, আছে? তা কার আছে? অশুদ্ধিতে ইলেকট্রন এক্সট্রা আছে বলে অশুদ্ধির নামকরণ অনুযায়ী অর্ধ পরিবাহীর নাম হলো এন টাইপ অর্ধ পরিবাহী, যার মুখ্য বাহককে। আমি আশা করি বুঝতে পেরেছ। এবং এটাও আশা করি পাশে একটা পাখি থাকলে সেও বুঝি, কিন্তু এর চেয়ে সহজ সরলভাবে বোঝা সম্ভব নয়। আবার দেখো, কোনো একটা অর্ধ পরিবাহীতে আমি ত্রিযোজী মৌল যোগ করলাম। ত্রিযোজী মানে যোজকে করা আছে। তাহলে অশুদ্ধির যোজক কক্ষে কটা ইলেকট্রন আছে? অশুদ্ধির বলছি, আবার 5টা। আমি বলছি একটা অশুদ্ধি যোগ করলাম ত্রিযোজী মৌল, তাহলে সর্বহিষ্ঠ কটা আছে? অর্ধ পরিবাহী সর্বহিষ্ঠ কটা আছে বলো? 4টা আছে। তাহলে অশুদ্ধির 3টা ইলেকট্রন অর্ধ পরিবাহীর 3টা ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধন করলো। এবারে কার ইলেকট্রনটা অতিরিক্ত আছে বলো? নামকরণ তো আর হচ্ছে অর্ধ পরিবাহী দিয়ে হয় না, কার দিয়ে হয়? তাহলে সে যখন আমি এন টাইপ করেছিলাম তখন অশুদ্ধিতে একটা এক্সট্রা ইলেকট্রন ছিল, তখন তাকে বলছিলাম মুখ্য বাহককে ইলেকট্রন। এখন কার ইলেকট্রনটা বেশি আছে? তাহলে তার নামকরণ কি, তাকেও কি মুখ্য বাহক ইলেকট্রন বলবো? না, ওই ইলেকট্রনটা যাবে কোথায়? মনে করা হয় অশুদ্ধিতে একটা হোল সৃষ্টি হয়েছে, যে হোলটাকে বলছি পজিটিভ হোল। ওই হোলটা অশুদ্ধি অপেক্ষা করে আছে কখন ইলেকট্রনটা সেই হোলে পড়বে। ইলেকট্রন তো হচ্ছে ঋণাত্মক ধর্মী, সে কার দিকে আকর্ষণ হবে? তাহলে এইরকম অর্ধ পরিবাহীকে বলা হয় পি টাইপ অর্ধ পরিবাহী। পি টাইপ অর্ধ পরিবাহী, যার মুখ্য বাহককে হোল। মুখ্য বাহক হোল। এই হোলের চরিত্রটা কি রে? ধনাত্মক। যেহেতু অর্ধ পরিবাহীতে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, মনে করে নিতে পারি যে অশুদ্ধিতে এমন একটা হোল আছে যেটা ধনাত্মক তড়িৎধর্মী, যেটা ইলেকট্রনটাকে আকর্ষণ করছে। আর আমি বললাম ইলেকট্রনের যত বেশি আনাগোনা হবে, চলাচল হবে, তত তো তড়িৎ পরিবাহিতা পাওয়া যাবে। আমরা তো জানি যে হচ্ছে ধাতুরা কেন তড়িতে সুপরিবাহী, তার মুক্ত আলগা ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন আছে, মৌলটার মধ্যে ঘোরাফেরা করতে পারে। তাহলে পরীক্ষায় পড়তে পারে। আচ্ছা তোরা বলতো পরীক্ষায় এরকম একটা প্রশ্ন পড়লো, পুরো ভুল বলবি তোরা। দেখ, একটা অর্ধ পরিবাহীকে পি টাইপ পরিবাহীতে রূপান্তরিত করতে চাই, কিসে? তাহলে যোগ করতে হবে নাম্বার 1 সোডিয়াম, নাম্বার 2 অ্যালুমিনিয়াম, নাম্বার 3 সিলিকন,
নাম্বার 4 হচ্ছে আর্সেনিক। কোনটা সঠিক হবে বলো বলো বলো? অ্যালুমিনিয়াম বলছে, আর কে কি বলবি বলো? আরে সিলিকন নিজেই তো অর্ধপরিবাহী, সিলিকন তো নিজেই অর্ধপরিবাহী, সে কি অশুদ্ধি হবে? তাকে তো যোগ করতে একদম ঠিক। অ্যালুমিনিয়ামটা হচ্ছে রাইট অ্যান্সার। অ্যালুমিনিয়াম ত্রিয়োজি। স্যার আপনি বুঝলেন কি করে ত্রিয়োজি? অ্যালুমিনিয়াম 13, 3, 10, 3, লাস্টে কটা আছে? তাহলে অ্যালুমিনিয়াম যোগ করতে হবে। আর আর্সেনিক তো পঞ্চয়োজি। যদি বলে একটা অর্ধপরিবাহীকে পি টাইপ করতে হবে, পি টাইপ করতে চাই, তাহলে কোন অশুদ্ধিটা যোগ করব? আর্সেনিক যোগ করব। তাহলে এন টাইপ, তাহলে এন টাইপ অর্ধপরিবাহীর মুখ্য বাহক কে? পি টাইপ অর্ধপরিবাহীর মুখ্য বাহক কে? হোল। এন টাইপ পরিবাহী এবং পি টাইপ অর্ধপরিবাহীর পার্থক্য কি? এন টাইপ অর্ধপরিবাহীতে অশুদ্ধি হিসাবে যোগ করা হয় পঞ্চযোজী মৌল, পি টাইপ অর্ধপরিবাহীতে অশুদ্ধি হিসাবে যোগ করা হয় ত্রিযোজী মৌল। এন টাইপ অর্ধপরিবাহীর মুখ্য বাহক ইলেকট্রন, পি টাইপ অর্ধপরিবাহীর মুখ্য বাহক হোল। বুঝতে পারছো? তাহলে এই আমি অর্ধপরিবাহী নিয়ে তোমাদের এত কিছু আলোচনা করলাম। তোমরা এইটা ভালো করে রপ্ত করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আমি এরপর থেকে ভাবছি, আমি যেটা ভেবেছি কি, আর আমি ইউটিউবে ক্লাস করব না। কেন করবো না? আমি তোমাদের জন্য কষ্ট করে দিনের পর দিন আমি ভিডিও বানাচ্ছি, ছাড়ছি, কিন্তু তোমরা সেই হারে কিন্তু সাড়া দিচ্ছ না, তোমাদের সেই হারে কিন্তু সাবস্ক্রাইব আসছে না, সেইভাবে সাবস্ক্রাইব আসছে না। আমি ডেলি আমি সাবস্ক্রাইবের সংখ্যা দেখবো, তবে ভাববো আমি ভিডিও দেবো কিনা, তাতে তোমার বঞ্চিত হব। এবং কমেন্টটা অবশ্যই আমি চাই তোমাদের, যে কেমন লেগেছে, এই কমেন্টটাই তো আমরা আশা করি। আরে তোমরা তো, আমি তো তোমাদের জন্য আমি ফ্রিতে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে ছাড়ছি, তোমরা এইটুকু মিনিমাম তো করতে পারছো না, যে হচ্ছে একটা কমেন্ট করা, স্যার ভালো হয়েছে কি খারাপ হয়েছে, স্যার আর কি করা উচিত। এটাই তো আমাকে অনুপ্রেরণা যোগাবে। তোমাদের এই কমেন্ট, তোমাদের এই সাবস্ক্রাইব, তোমাদের এই শেয়ার, এইগুলো তো আমাকে ভালো পড়াতে আরও বেশি বেশি করে অনুপ্রেরণা যোগাবে। আমি যখন দেখবো যে আমার ছাত্রছাত্রীরা সবাই চাইছে না, আমি কেন ভিডিও করব? তাই বলছি আমি ডেলি দেখবো আমার সাবস্ক্রাইব সংখ্যা কত বাড়ছে, ভিউজ কত বাড়ছে, হচ্ছে কমেন্ট কেমন আসছে, তার উপর নির্ভর করবে পরবর্তী ভিডিও আমি দেবো কি দেবো না। গুড নাইট।